মদিনার একদল সাহাবীরা এক জায়গায় বসে মরুভূমির কোন কর্নারে অথবা কোন খেজুর গাছের নিচে বসে আলোচনা করতেছিলেন। খেয়াল করবেন, এখান থেকে আপনার জন্য আমার জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে। সাহাবায়ে কেরাম কয়েকজন এক জায়গায় বসে আলোচনা করতেছিলেন। একজন বলল, আরে এমন যদি কোনো আমল পাওয়া যাইতো, এমন যদি কোনো কাজ পাওয়া যাইতো যেই কাজ করলে পরে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া যাবে। পাশের থেকে আরেকজন বলল, ভাই তুমি আমার মনের কথাটা বলেছো। এমন কোন আমল, এমন কোন কাজ, এমন কোন বিষয় যদি পাওয়া যেত, যদি জানতে পারতাম যে এই কাজগুলো করলে পরে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন, তাহলে আমার জান আর মাল দিয়ে হলেও আমি সেই আমল করতাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। পাশে যে সমস্ত সাহাবীরা বসেছিলেন তারা বললেন, তোমরা সঠিক বলেছ, আসলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, কারণ জাহান্নামের ওই কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। এমন কোন আমল, এমন কোন কাজ যদি পাওয়া যায় যে কাজ করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, তাহলে অবশ্যই আমরা জানমাল দিয়েও সেই কাজ করতে রাজি। আলোচনা যখন সবাই একমত হলো, একজন বলতেছে, তাহলে আর দেরি কেন? আমাদের কাছে তো এখনো বিশ্ব নবী আছেন, আমরা তো এখনো সেই ফর্মুলা পাওয়ার সুযোগ আমাদের আছে। চলো যাই, বিশ্ব নবীর কাছে যাই, আমরা নবীর কাছে জানতে চাই জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো ফর্মুলা আছে কিনা। একজন বলে, তাহলে তুমি যাও। সে বলে, না আমার সাহস হয় না, তুমি যাও। সে বলে, আমার সাহস হয় না, তুমি যাও। একজন আরেকজনকে ভাবে ইনফ্লুয়েন্স করতেছেন, উৎসাহিত করতেছেন, কিন্তু কেউ রাজি হয় না। ইন দি মিন টাইমে, অবসরে, এমনই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছ থেকে একজন আহ্বানকারী তাদের সামনে হাজির হয়ে গেল আর বলল, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা এখানে বসে যারা আলোচনা করতেছো, বিশ্ব নবী তোমাদের সবাইকে তার দরবারে ডেকে পাঠিয়েছে। একটু ভয়, একটু শঙ্কা, আবার আশা একটু বুক বেঁধে সবাই চিন্তা করে, না জানি বাড়াবাড়ি করে ফেললাম কিনা, না জানি ধমক খাওয়া লাগে কিনা। আবার ভিতরে ভিতরে আসা, যা ভাবতেছিলাম সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার ফর্মুলা যদি এই সুযোগে পেয়ে যায়, তাহলে আর যায় কোথায়। এরকম আশার নিরাশার দোলাচলে দুলতে দুলতে এই সাহাবীরা আহ্বানকারীর সাথে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছেন। বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা কি অমুক জায়গায় বসে এমন এমন আলোচনা করতেছিলে নাকি? এরা এবার আশায় বুক বেঁধে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এমন আলোচনা করতেছিলাম জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায়, জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায় সেই পদ্ধতি, সেই পন্থা যদি পাওয়া যাইতো কতই না ভালো হতো। এরকম আলোচনা আমরা করতেছিলাম। বিশ্ব নবী মুস্কি হাসি দিয়ে তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনি খুশি হয়ে যাও। তোমাদের এই আলোচনা এখন আর এই মক্কার মরুভূমিতে সীমাবদ্ধ নয়। তোমাদের এই আলোচনা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে, রনিত অনুরণিত হয়ে সাত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, ও আমার সাহাবীরা, তোমরা শুনে খুশি হয়ে যাও। তোমরা যেই জিনিসটা চাইতেছিলে, তোমাদের সেই চাওয়ার জবাব দিয়ে সেই ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একটু আগে জিবরাইলের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছে। বিশ্ব নবী তাদের সামনে পড়ে শুনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ইমানদারেরা, এমন এক ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। কথা কি বোঝা যায়? তার মানে হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম উদগ্রীব ছিলেন। ওই জাহান্নামের কঠিন আযাব ভোগ করা যাবে না,
সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এক জায়গায় যখন বসতেন তখন পূর্ব রাতে বা পূর্ব দিনে যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতটা নিয়ে ভাবতেন আর বলতেন, আমি এই আয়াত থেকে এটা বুঝেছি, তুমি কি বুঝেছো? আমি রাসূলের এই কথা দিয়ে এইটা বুঝেছি, তুমি কি বুঝেছো? জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাত কিভাবে পাওয়া যায়, কিভাবে সমাজের এই সমস্যার সমাধান করা যায়, এইটা নিয়ে সাহাবায়ে কেরাম ভাবতেন। আর ওদের চিন্তার জবাব দেওয়ার জন্য আরশে আজিম থেকে সাকিনা নাজিল হতো, আয়াত নাজিল হতো, রহমত নাজিল হয়ে যেত। সুবহানাল্লাহ। সেজন্য সেই সমাজটা ছিল সোনার সমাজ, সেই সমাজটা ছিল সর্বোত্তম সমাজ। কিন্তু আজকে আমরা সেই অভ্যাস ছেড়ে দিয়ে আজকে যখন আমরা চায়ের দোকানে বসি, আজকে যখন আমরা বিভিন্ন দোকানে বসি, বিভিন্ন মোড়ে বসি, এমনকি মসজিদের বারান্দায়ও যদি মাঝে মাঝে বসি, তাহলে আমাদের মধ্যে আর ওই আলোচনা হয় না, বরং আমরা আলোচনা করি কারে কিভাবে বাস দেয়া যায়। ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? চায়ের দোকানে বসেন আপনারা? বসেন। চায়ের দোকানে কিছু লোক পাওয়া যায়, সে হচ্ছে সব জানতা। আপনি পৃথিবীর যে কোনো খবর নেবেন তার কাছে সে বলতে হবে। খেলাধুলো হোক, রাজনীতি হোক, সমাজনীতি হোক, অর্থনীতি হোক, পররাষ্ট্রনীতি হোক, দুনিয়ার যে প্রান্তের খবর আপনি শুধু তুলবেন, দেখবেন আপনার আর কোয়া লাগবে না, পাশে আরো দুই একজন থাকে, ওরা গোষ্ঠী শুদ্ধ সব বলে দেয়। তার মানে বুদ্ধির ঢেকি আছে এরকম। ওই জায়গায় বসে বসে আবার সমালোচনা করে। কালকেই দেখবেন চার দোকানে বসে কিছু লোক কোন জায়গাতে দাওয়াত করে নিয়ে এসে, বুঝতে পারেননি কথা? এই রাকিব আর আব্দুল্লাহ আল মামুন এরা কি বক্তা খুঁজে পায় না? এই সমস্ত বক্তা নিয়ে আসে কি আলোচনা করে মাথার মধ্যে ঢোকে না, শুধু আমাদের বিরুদ্ধে গীবত করে। কথা কন না করে ভাই, আছে না নাই? এমনকি মসজিদের বারান্দায় বসে আমরা একজন আর একজনের সমালোচনা করি, গীবত করি। কথা ঠিক না ভুল? অথচ গীবত করা সওয়াবের কাজ না গুনার কাজ? কি গুনাহ? কথা কয় না। ইসলামে দুটো অপরাধ সবচেয়ে জঘন্য ঈমান আনার পর, আমার কাছে তাই মনে হয়। একটা হচ্ছে গীবত আর একটা হচ্ছে সুদ। আপনি নামাজ না পড়লে একটা গুনাহ, রোজা না রাখলে একটা গুনাহ, কিন্তু গীবত করলে আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনা করার থেকে অপরাধ হচ্ছে গীবত করা। আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, মানুষ হত্যার থেকেও বেশি মারাত্মক গুনাহ হচ্ছে গীবত করা। আর আমরা সেগুলো করি না, করি না। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি গীবত করে সেজন্য তার মৃত ভাইয়ের গোশত খায়। এই মরা ভাইয়ের গোশত খাওয়া লোক আমাদের সমাজে আছে না নাই? চার দোকানে মাঝে মাঝে বসবেন, পেয়ে যাবেন তাদের। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তোমরা নিজের সমালোচনা করো। এই যে একটু আগে, কয়েকদিন আগে এই হাদিসটা আপনারা বারবার শুনেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমানের সাথে আত্মসমালোচনার মাধ্যমে যারা সিয়াম পালন করবে, বিশ্বনবী বলেন তাদের পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ঈমানের সাথে আত্মসমালোচনা, নিজের সমালোচনা করতে হবে। আমি কি মিথ্যা বলে ফেলেছি নাকি? আমি কি চুরি করে ফেলেছি নাকি? আমি খাদ্যে ভেজাল দিলাম নাকি? আমি ওজনে কম দিলাম নাকি? আমি আমার বোনকে ঠকাইছি না ভাইকে ফাঁকি দিলাম? আমার স্ত্রীর হক আদায় করে আমি স্ত্রীর হক নষ্ট করে পরকিয়া করলাম নাকি? আমি মদের সাথে আছি নাকি? আমি জেনারের সাথে আছি না আমি গীবতের সাথে আছি? এইটা প্রত্যেক দিন সে আলোচনা করবে, নিজেকে নিয়ে ভাববে আজ কয়টা মিথ্যা কথা বললাম, আগামীকাল আর বলবো না। কথা বলেন না কেন? নিজের সমালোচনা করলে জান্নাতের পথে যাওয়া যায়, আর অন্যের সমালোচনা গীবত করলে জাহান্নামের রাস্তা সুগম হয়। এজন্য সাহাবায়ে কেরাম নিজের সমালোচনা করতেন, অন্যের সমালোচনা করতেন না। কথা ঠিক কি না? এখন সাহাবায়ে কেরাম ফর্মুলা পেয়ে গেলেন জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায়। সেই ফর্মুলা হচ্ছে ব্যবসা করা লাগবে একটা। কি করা লাগবে? কি করা লাগবে? ব্যবসা বোঝেন তো? আল্লাহ এত কিছু রাইখা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ব্যবসা দিলেন কেন? তার কারণ হচ্ছে ব্যবসা মানুষেরা ভালো বোঝে। ব্যবসা করলে যে বড়লোক হওয়া যায়, ব্যবসা করলে যে লাভ হয়, এটা মানুষে বোঝে না? বোঝে না? কথা কয় না?
এই জন্য মানুষ এখন ব্যবসা বেশি করে না রাজনীতি বেশি করে? না, আপনাদের বিপদে ফেলানোর জন্য এই প্রশ্নটা আমি ইচ্ছা করে করেছি। কারণ আমরা জানতাম ব্যবসা করলে বেশি লাভ হয়, কিন্তু বর্তমান সময় আমরা এসে দেখতেছি ব্যবসা করার থেকে রাজনীতি করলে বেশি লাভ হয়। কথা ঠিক কি না? আগে ছিল ফকির প্রতি হাত পেতে খাইতো, আজ 10 বছরের ব্যবধানে সেই ফকিন্নির বাচ্চাগুলো কোটিপতি হয়ে গিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, একটু ব্যাখ্যায় যাই চলেন। আমরা আমাদের আলোচনায় 2টা বিষয় বুঝেছি। প্রথম, একটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে ব্যবসা করা লাগবে, আর যদি ব্যবসা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচায় দেবেন না, জীবনের গুনাহ সব মাফ করে দেবেন, জান্নাত দান করবেন, আল্লাহ সাহায্য দান করবেন এবং নিকটতম বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি ইসলামের বিজয় চান, যদি আপনি জান্নাত চান, যদি আপনার গুনাহ মাফ হয়ে যায় এটা যদি চান, যদি আপনি আল্লাহর সাহায্য চান, তাহলে আপনাকে ঈমান আনার পরে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কথা কি বুঝতেছেন? এখানে একটা ভুল ভেঙে নেওয়া দরকার। আমরা অনেকেই জিহাদ করি, লড়াই করি, সংগ্রাম করি ক্ষমতা পাওয়ার জন্য। ক্ষমতা এটা একটা বিষয়, দুনিয়া কেন্দ্রিক বিষয়, এটা দরকার সমাজ থেকে খারাপ দূর করে দেওয়ার জন্য, এটা দরকার, কিন্তু এটাই মূল উদ্দেশ্য নয়। যতদিন আপনি এটা বুঝতে না পারবেন ততদিন শুধু কষ্ট হবে, আর বলবেন সারা জীবন শুধু মারই খেয়ে গেলাম, ক্ষমতা পাইলাম না। আমার ভাইরা, মার খান, কোনো অসুবিধা নাই, কারণ এই মার আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। কথা কি বোঝা যায়? একটু মন মস্তিষ্ক খুলে শুনবেন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আরেকটা কথা একটু বলে নেওয়া দরকার। বলবো বলবো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে করে আমাদেরকে বুঝাচ্ছেন। আমরা এখানে বহু দলের, বহু মতের, বহু পথের লোকজন আসি না নাই? আওয়ামী লীগের লোকজন নাই? কে বলে রে মুজিব নাই? মুজিব আছে সারা বাংলায়। আওয়ামী লীগের লোকজন এখানে আছে না নাই? সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আসো মিশে বিএনপির লোকজন আছে না নাই? লাঙ্গলের ফলা থেকে উঠে আসা অতি আন্তরিক আমার ভালোবাসা চাচা এখন কবরে, ভাই আর বউ জ্ঞানজাম করে মহাব্যস্ত জাতীয় পার্টির লোক আছে না নাই? কথা কয় না রে? নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নয়, শাসনতন্ত্র আন্দোলনের লোক আছে না নাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সকল হাতে কাজ চাই, সবার মুখে ভাত চাই। জামাত ইসলামের লোকজন আছে না নাই? ভাই এবার একটু জোর বেশি হলো না? আমরা সব দলের মতের পথের লোক এখানে আছি। আমাদের যার যার চিন্তা এক রকম, কিন্তু একটা জায়গায় আমরা সবাই একমত, সেটা হচ্ছে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা সব কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে যাওয়ার সময় এরকম হবে নাকি? এই সেই হুজুর না, ওই হুজুরের বিরুদ্ধে মিছিল করতাম, ফাঁসি চাই, ফাঁসি চাই, ওই হুজুরও জান্নাতে যাচ্ছে না, আমি ওর সাথে জান্নাতে যাব না, আল্লাহ আমার বের করে দাও। বলবেন এরকম? কথা কন না কেন? শুধু না না, সেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে। আল্লাহর কাছে শুধু বলবেন, রব্বুল আলামিন জান্নাতের কোন কোনা কাজরে একটু দাঁড়ানোর সুযোগ হলেও আমার দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আর একটা কথা এখানে প্রাসঙ্গিক ভাবে এসে যায়, সেটা হচ্ছে, একটা কথা আমি 2 বার আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচার চেষ্টা করেন তাহলে জান্নাত অটো পাবেন, গুনাহ আল্লাহ অটো মাফ করে দেবে, আল্লাহর সাহায্যও আসবে, বিজয়ও আসবে। সুবহানাল্লাহ।
তার মানে কি? তার মানে হচ্ছে আপনি জান্নাতের জন্য যত মেহনত করবেন তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মেহনত করার দরকার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কিন্তু আমরা হুজুরা হয়ে গেছি বেকায়দা, অবশ্য আপনাদের ঠেলাই পড়ে। সেটা কিরকম? আমরা বলি ভাই এটা করেন জান্নাত, এটা করেন জান্নাত, এটা করেন জান্নাত, এটা করেন জান্নাত, মানে হুজুররা এখন জান্নাতের কন্ট্রাক্টর। ঠিক না? বুঝতে পারতেছেন না মনে হয়? নতুন একটা মসজিদ হবে, টাইস হয়নি এখন। বড় লোক একটা আসছে, দেখতে পাইছি ইমাম সাহেব যে বড় লোকটা আসছে, এখন দানের আজকে মামবানা মাসাজিদুল্লাহি বাইতান ফিল জান্নাহ, যেই লোক মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। হাদিস সহিহ, কথা ঠিক কিনা? এখন এই বেটা দেখতেছে সারা জীবন চুরি করছি, ডাকাতি করছি, একটা বালিশ 2 তলায় নিতে যায় 26,000 টাকা লাগছে। একটা হাতুড়ির মাথা আর কাঠের আচার কিনতে যায় 56,000 টাকা লাগছে। আছে না নাই? এখন দেখে বন জমি পাইতো 5 বিঘা, মেরে দিয়েছি 6 বিঘা। রাস্তায় দেওয়ার কথা ছিল রড, দিছি বাঁশ। সারা জীবন আকাম কুকাম, হত্যা, চিন্তায়, গুম, ধর্ষণ, যা যা করা দরকার সব করছি। এখন ইমাম সাহেব যত সহজে জান্নাত দিতে চায়, এই জান্নাত না কিনে যদি বাড়ি যায় তাহলে এর থেকে বোকামি আর কিছু হবে না। দাঁড়ায় কয়, ইমাম সাহেব বলেন আপনার টাইলস লাগানোর জন্য কয় টাকা দরকার? ইমাম সাহেব তো দুনিয়ার কোনো কিছু জানে না, কারণ শুধু ইমামতি আর মিলাদ পড়ে পড়ে সারা জীবন ভুড়ি শুধু বড় হয়েছে, দুনিয়ার কোনো খবর রাখে না। কি রে ভাই, আমার বিরুদ্ধেই তো করছি, তাও যদি একটু ঠিক না কর। ইমাম মানে সমাজের নেতা, মানুষকে দিক নির্দেশনা দেওয়ার কথা, কিন্তু ইমাম সাহেবরা শুধু মিলাদ পড়া আর ইমামতি করার বিষয়টা বেছে নিয়েছে সমাজ পরিচালনার জন্য। সমাজের মানুষের কাছে যায় সামাজিক কাজে অংশগ্রহণ করে না, এজন্য এখন ইমামতি হয়ে গেছে গোলামতি। মিস্ত্রি একটা ডাকে হিসাব নেয়, কয় টাকা লাগবে? মিস্ত্রি কয় 1,03,000 টাকা হলে হয়ে যায়। হুজুর কয় এই সুযোগে অজুখানার গোসলখানাটাও করে নেওয়া দরকার, কয় 4 লাখ টাকা দিলে হয়ে যায়। কয় ঠিক আছে, অসুবিধা নেই, কাজ শুরু করেন, আমি 4 লাখ দেবো। কাজ শুরু হয়েছে, টাইলস লাগানো শেষ। যেই জুমায় টাইলস লাগানো শেষ, ওই জুমায় অন্য জুমায় মোনাজাত হয় 3 মিনিট, আজকে মোনাজাত 13 মিনিট। 10 মিনিট স্পেশাল হচ্ছে যেই লোক টাইলস লাগাই দিয়েছে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এই লোক যখন টাইলস লাগানো শেষ, এখন হাত তুলে দোয়া করে রব্বুল আলামিন আমাদের সদরুদ্দিন ভাই, এই নামে আবার কেউ নেই তো? ছাত্র জীবনে তখন প্রথম ওই এসছে কি বলে, মেয়েরা সংরক্ষিত আসনে দাঁড়াইতে পারবে, মেম্বারে 3 ওয়ার্ড মিলে একজন মহিলা মেম্বার হবে, ওই আইন তখন সেইবার পাশ হয়েছে। এখন এক হুজুরের সাথে গেছি ছাত্র জীবনে ওয়াজ শুনতে, ওনার সাথে গেছি, যে এখন উনি ওয়াজ করতেছেন যে এরকম একটা নাম বলে ফেলাইছেন যে অমুকের মেয়ে দাঁড়াইছে ভোটে। এখন ক্যানভাস করতে যায় তারা যার সাথে যারা ছিল, তারা এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার পথে মাঝখানে এই মহিলা মেম্বারে এমন কাম কাজ করছে যে এখন হসপিটালে যাওয়া ছাড়ার উপায় নেই। বাকিটা বুঝে নেন, আমি আর কইলাম না। এখন আলোচনা শেষ করে দেখি একজন আসতেছে, একবার কয়েকজন মিলে তার ভাই ভগন নিয়ে, এই হুজুরের ধর আজকে বাড়ি যাওয়া হবে না। হুজুর আমার বিরুদ্ধে কইলো কেন? কি তার মানে কি? হুজুর কইলো কেন যে সদরুদ্দিনের মেয়ে ভোটে দাঁড়াইছে, তার এই অবস্থা হয়েছে। হুজুর তো বিপদে পড়ছে, তা অসুবিধা কি? কয় আপনি বললেন কেন? ওসুরি আল্লাহর, এখনো যে মানুষ এইরাম নাম রাখে, আর আপনার মেয়ে যে ভোটে দাঁড়াইছে তাকে আমি জানি। এখন ইমাম সাহেব জান্নাতের কন্ট্রাক্টর, দোয়া করে রব্বুল আলামিন সদরুদ্দিন সাহেব 4 লাখ টাকা দিয়া মসজিদের টাইলস লাগাই দিয়েছে। রব্বুল আলামিন তুমি তারে মাফ করে দাও, তার বাপ মা যদি মরে যেয়ে থাকে তুমি মাফ করে দাও, যদি বেঁচে থাকে তাহলে কলেরা দাও। কথা বোঝেন নেই মনে হয়? কথা বুঝছেন? এই লোকটা হচ্ছে সুদখোর, এই লোকটা হচ্ছে জেনাকার, এই লোকটা হচ্ছে বোনকে ঠকানো লোক, এই লোকটা হচ্ছে রডের বদলে বাঁশ দেয়া লোক। দুনিয়ার সব আকাম করে এখন টাকার মালিক
হজ কাফেলার মুআল্লিমের ঠালাই পড়া এখন সুদি টাকা দিয়া হজ করে আসছে। এখন হাজী সাহেব মসজিদে না গেলে কেমন দেখায়, তাই গেছে মসজিদে যায়া যখন সেজদা দিছে কপালে লাগছে, তাই ইমাম রে বলছিল টাইলস লাগাতে ক টাকা লাগবে। এখন ইমাম সাহেব হচ্ছে জান্নাতের কন্ট্রাক্টর, দোয়া করে 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে আসে। কিন্তু ইমাম সাহেব একবারও বলে না সুদের টাকা দিয়ে যদি টাইলস লাগাই দাও সওয়াব তো হবে না, বরং ডবল গুনাহ হবে। বলে কোন ইমাম সাহেব? বলে বলি চাকরি থাকবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা ওই জন্য জান্নাতের কথা বলি। এইটা সুবহানাল্লাহ বলো, জান্নাতে গাছ, এইটা করো জান্নাত, ওইটা করো জান্নাত, ওইটা করো জান্নাত। অথচ এর থেকে বেশি বলার দরকার ছিল, এইটা করো না জাহান্নামে যাবা, ওইটা করো না জাহান্নামে যাবা, এইটা করো না জাহান্নামে যাবা। আমার সমাজে আমরা যত জান্নাতের রস করি, জাহান্নামের রসটার 10 ভাগের 1 ভাগও করি না। কারণ জাহান্নামের রস করলে মার খাওয়ার সম্ভাবনা আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, আমি গুনাহ মাফ করে দেব, জান্নাত দেব, সাহায্য দেব, বিজয় দান করব। আল্লাহ কয় এক, আমরা হুজুররা কই আর এক। কথা ঠিক কি না বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু বিষয় বোঝেন, একটু কান খাড়া করে কথাগুলো শোনেন। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেন, তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে জান্নাত এমনি পাবেন। কিন্তু যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা না করে জান্নাতে যাওয়ার জন্য যদি যাত্রা শুরু করেন, তাহলে রাস্তা আপনার এই জান্নাতের পথে পথে জাহান্নামের গর্ত আছে। যে কোনো সময় আপনি এই গর্তের মধ্যে পড়ে জাহান্নামে আত্মাহুতি দেয়া লাগবে, কারণ আপনি তো জাহান্নামের গর্ত চেনেন না। কথা ঠিক কি না? একটা উদাহরণ দেব। ধরেন আপনি কাথন্ডা থেকে একটা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। ঢাকায় বিরাট আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারীরা এসে সেখানে তেলাওয়াত করবে। এখন আপনি ভালো মনে করে এখান থেকে একটা বাস ভাড়া করেছেন, ধরে নেন 50 সিটের বাস। আছেন না চলে গেছেন? আছেন। এখন এই বাস এইখানে কাথন্ডা ফুটবল মাঠে রাখা, সমাজ থেকে বাছাই করা হয়েছে 10 জন পীর, 10 জন ইমাম, 10 জন হাফেজ, 10 জন বক্তা, 10 জন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। কয়জন হয়েছে? কয়জন হয়েছে? এখন এই 50 জন 50 সিটে যায়া বাসে বসছে। বাসে বইটা যে যার মতো তেলাওয়াত করতেছে, কেউ জিকির করতেছে, কেউ ওজিফা করতেছে। কারণ ভালো লোকেরা তো আর খারাপ কাজ করার কথা না। কথা ঠিক কি না? এখন যেই বেটা ড্রাইভার, সে ড্রাইভিং সিটে উঠে বাস চালানো শুরু করছে। ও চিন্তা করছে আমার দামি বাস, আমি যেতে চালাইতে জানি, আমি সোজা চালাবো। এই সোজা যদি চালায় ঢাকায় যাওয়া হবে? কথা কয় না। কারণ কদমতলা থেকে হয় বামে যাইতে হবে, না ডাইনে যেতে হবে। কথা ঠিক কি না? বামে যদি যায় তাহলে নাভারণ থেকে ডাইনে যাওয়া লাগবে, আবার যশোরে যায় আর একটু ডাইনে যাওয়া লাগবে, কালিয়া ব্রিজ পার হয়ে গোপালগঞ্জের মধ্য দিয়ে বামে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? ড্রাইভারের যদি এই জ্ঞান না থাকে, আর ড্রাইভার যদি সোজা চালায় দেওয়ার মানসিকতায় সোজা যদি চলতে থাকে, আমার প্যাসেঞ্জার যতই আল্লাহওয়ালা হোক না কেন, যা রাস্তাঘাট আর বাঁক না চেনার কারণে এই বাসটা কি ঢাকায় যেতে পারবে? কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবেন? হয়নি, হয় হসপিটালে, নাই কবরে। কথা ঠিক কি না? কারণ রাস্তা যদি সোজা চালাই দেয়, হয়তো খালে পড়বে, নয় ব্রিজের নিচে পড়বে। ব্রিজের নিচে যদি পড়ে, তাহলে যতই হাফেজ হন, যতই আলেম হন, পীর হন, বক্তা হন, মুহাদ্দিস, মুফাসসির হন, এই ড্রাইভার সোজা চালাই দেওয়ার কারণে আপনাকে হয় হসপিটালের বেডে, না হয় যাওয়া লাগবে কবরে। কথা ঠিক কি না? কিন্তু ড্রাইভার যদি জানে বাঁক এইগুলা, ব্রিজ এইগুলা, এখানে টার্ন নেওয়া লাগবে, এখানে একটু বাঁকা করা লাগবে, এখানে একটু স্লো করা লাগবে, এভাবে যদি কর্নার গুলো, বাঁকগুলো যদি পাশ কাটায়া কাটায়া আস্তে করে যায়, ও নিশ্চিত ভাবে ঢাকায় গন্তব্যে পৌঁছে যাবে। কথা ঠিক কি না?
আমার ভাইরা, এই উদাহরণটা দিয়ে বুঝাইতেছিলাম, আপনার চলার পথে পথে রয়েছে জাহান্নামের গর্ত, সুদ জাহান্নামের গর্ত, ঘুষ জাহান্নামের গর্ত, জেনা জাহান্নামের গর্ত, পরকিয়া জাহান্নামের গর্ত, বেপর্দা জাহান্নামের গর্ত, আবার পয়লা বৈশাখের যে বিনোদন সেটাও জাহান্নামের গর্ত। কথা বলেন, আপনি এইগুলা চেনেন না। সোজা যদি জান্নাতে যাইতে চান, জান্নাত কপালে জুটবে না, অবশ্যই জাহান্নামের গর্তে পড়ে মরা লাগবে। কথা কি বোঝা যায়? এখন এই জায়গায় আরেকখান কথা চলে আসছে, একটু বুদ্ধি করে বলেন তো কথাটা কি? বুঝতে পারেন নাই? প্যাসেঞ্জার যতই আল্লাহওয়ালা হোক, যতই পীর হোক, যতই আলেম হোক, যতই মুফাসসির আর মুহাদ্দিস আর হাফিজ হোক, যেই বেটা ড্রাইভার ও যদি ভালো না হয়, তাহলে এই বাস গন্তব্যে পৌঁছায় না। ঠিক কি না? পিছনে সব আল্লাহওয়ালা, কিন্তু ড্রাইভার যখন ড্রাইভিং সিটে বসছে তখন গাঁজা খায়া, মদ খায়া, অথবা তারি খায়া, অথবা বড়ি 4-5টা গিলে তারপরে ড্রাইভিং সিটে বসছে। বলেন তো এই বাস কি ঢাকায় যাবে? যাবে? এটা যদি বোঝেন তাহলে কেন বোঝেন না? আপনি সমাজ নামক এই বাসে চড়ে বসেছেন, এই বাসটা যদি ভালোভাবে না চলে জান্নাতে যাওয়া হবে না। অথচ এই সমাজের আজকে এই সমাজ নামক বাসটা যারা চালাচ্ছে, যারা ইতিপূর্বে চালিয়েছে, তাকায় দেখেন, হয় লম্পট, জেনাকার, চোর, খুনি, ডাকাত, মদখোর, আর রডের বদলে বাস দেওয়ার দুর্নীতিগ্রস্ত এই চোর ডাকাতগুলা যদি সমাজের বাসের নেতৃত্ব দেয়, মনে রেখেন, যতই জিকির করেন, যতই ফজিলতের বয়ান করেন, যতই ওয়াজ করেন, যতই খানকা নিয়ে ব্যস্ত থাকেন, জান্নাত কপালে জুটবে না, জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? অতএব আপনি যদি জান্নাতের জার্নি করতে চান, তাহলে অবশ্যই ওই সমাজের ড্রাইভার চেঞ্জ করতে হবে, ওই ভোটচোর চেঞ্জ করতে হবে, ওই ডাকাত চেঞ্জ করতে হবে, ওই জেনাকার, ওই মদখোর বাদ দিয়া যারা আল্লাহওয়ালা, যারা ভালোর দিকে ডাকে, ওদের নেতৃত্ব গ্রহণ করা লাগবে। এই কথা বললি পর কবেন হুজুরা ঘুরাই ফিরে শুধু রাজনীতির কথা কয়। কে রে ভাই, আমরা রাজনীতির কথা কইলে তোমার জল লেখে? আমরা তো ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান পড়ে রাজনীতির কথা কই, আমরা তো কোরআন সুন্নাহ থেকে ইসলামী রাজনীতির কথা কই। তোমার মতো মাস্তানি করতে করতে, চুরি করতে করতে, মোড়ের মাথায় কয়দিন মাস্তানি করতে, পরে গ্যাং বানাইয়া ভোট কেন্দ্র দখল করে চুরি করে নেতা হইয়া রাজনীতি শিখাও আমাদের। আমরা তো এরকম চুরি করে রাজনীতি করি না। কথা ঠিক কি না? এ সোনার বাংলায় যদি তোমার কথা বলার অধিকার থাকে, তাহলে এই মাটি, এ দেশের মাটি মানুষের সন্তান আমরাও, আমাদেরও রাজনীতির কথা বলার অধিকার থাকতে হবে। কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার চলেন একটু জাহান্নামের গর্ত জানা দরকার, কারণ এটা বড্ড প্রয়োজনীয় কথা। ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে বলেছেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে পারো, তাহলে এমনি জান্নাত পেয়ে যাবা, গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে জাহান্নাম বোঝা যায়, জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ওজন্য আমার আল্লাহ কয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন জাহান্নামের ভয়াবহতা এবং কারা জাহান্নামে যাবে, এই রকমের কয়েকটি পয়েন্টে কথা বলে আমি মূল আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। আগে ভালো করে বোঝেন জাহান্নামটা কত ভয়াবহ, কাদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছে। আল্লাহ জাহান্নামের যে তালিকা কোরআনে দিয়েছেন, ওই তালিকার মধ্যে আমার নাম আছে নাকি নাই? যদি আমার নাম থাকে তাহলে এখনই তওবা করে ফিরে আসতে হবে, কারণ জাহান্নামীদের তালিকায় আমার নাম থাকবে। আর আমি নামাজ পড়ব, রোজা করব, জিকির করব, আর ভাবে থাকবো যে আমি জান্নাতে যাব, কিন্তু আসলে তো জান্নাত হবে না। ঠিক কি না?
এই জন্য আগে জানা দরকার ভিজিএফ এর কার্ডের কার্ড যেটা আসে ঈদের সময় 10 কেজি চাল, কিন্তু বাড়ি যাইয়া মাপলে 8 কেজির বেশি পাওয়া যায় না। কথা কই না কেন? তো আর এক জ্বালা ওইদিকে না গেলাম। এখন ভিজিএফ এর কার্ডের যাদের নাম আছে ওদের চাল দেবে। আপনার কার্ডে নাম নিয়ে আপনি যদি কাউন্সিলের সামনে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকেন, কাজ হবে নাকি? কথা কন, দেবে? চাল দেবে কেন? কার্ডে নাম নাই। কথা ঠিকই না আমার ভাইয়ের, আমার বন্ধুরা? এখন জাহান্নামের তালিকায় যদি আপনার নাম থাকে আর আপনি যদি বলগাহীন ভাবে চলতে থাকেন, আপনি যদি ছেলের চাকরির জন্য, নিজের ছোট্ট দোকান টিকে রাখার জন্য এলাকার সবচেয়ে জঘন্য নেতার সাথে, জালিমের সাথে হাত মিলায়া যদি কোন রকম গা বাঁচানোর চেষ্টা করে চলতে থাকেন, বলেন তো আসলে বাঁচা যাবে কিনা? আজকে এই মুনাফিকের রোগ আমাদের মধ্যে বেশি করে ঢুকছে না ঢোকে নাই? আসেন সামনে ওইটার একটু পোস্টমর্টেম হবে, বলেন ইনশাআল্লাহ। এখন আমরা জানতে চাই জাহান্নাম কেমন জিনিস, কেমন ভয়াবহ। এই কথা যদি আপনার মনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জাহান্নামের আগুন ভয় করো যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামে জ্বালানি হবে কারা? মানুষ আর আমরা কি? আমরা কি? তার মানে আমাদেরও জাহান্নামের জ্বালানি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে সাবধান হওয়ার দরকার আছে না নাই? এখন আমরা বললাম রাব্বুল আলামিন জাহান্নামের আগুন মানুষ আর পাথর দিয়ে তুমি প্রজ্বলিত করবে। বোঝা যায় এটা কারোর জন্য তুমি রেডি করতেছো। রব্বুল আলামিন মানুষ আর পাথর দিয়ে জ্বালায়া জ্বালায়া ওই জাহান্নামের আগুন তুমি কাদের জন্য রেডি করতেছো? ঠিক কি না? আমার আল্লাহ কয় উইদ্দাত লিল কাফিরিন, যারা অস্বীকারী আমি তাদের জন্য জাহান্নামের আগুন রেডি করতেছি। জাহান্নাম কাদের জন্য? কাদের জন্য? হ্যাঁ একটু বাংলায় বলেন। ওই কাফের আরবিতে বলি বলি বুঝি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আল্লাহ মানে ওরাই বোধহয় শুধু কাফের। কাফের মানে কি? অস্বীকারী। এখন আমরা বললাম রাব্বুল আলামিন তুমি অস্বীকারীদের জন্য জাহান্নাম রেডি করে রাখছো, তাহলে আমাদের জানা দরকার কারা সেই অস্বীকারী, কাদের জন্য তুমি জাহান্নাম রেডি করে রাখছো। কথা ঠিক কিনা? মনোযোগ আছে? এবার খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতি সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 56 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা কাফারু, ওরা হচ্ছে নিশ্চিত কাফের। কথা বুঝতেছেন? তাফসীর মাহফিলে সার্থকতা হচ্ছে এই ভেঙে ভেঙে কথাগুলো বুঝতে হবে। আল্লাহ কাফেরদের তালিকা দিচ্ছেন যাদের জন্য জাহান্নাম রেডি করা। সেই কাফেরদের তালিকা দেওয়ার আগেই আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই। আল্লাহ নিশ্চয়তা বিধান করে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু, ওরা নিশ্চিত কাফের। মানে ওই কাফেরের, ওই অস্বীকারীর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতেছেন? আমরা বললাম সন্দেহ মুক্ত কাফের কারা? আমার আল্লাহ কয় বি আয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াত অস্বীকার করে ওরা হচ্ছে নিশ্চিত কাফের, আর আমি ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো।
নাউজুবিল্লাহ কোন। শুধু জ্বালাবো তাই না, জাহান্নামের আগুন দিয়া জ্বালাতে যায় ওদের চামড়া যখন পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, আমি আবার নতুন চামড়া লাগায় দেব, যাতে জাহান্নামের শাস্তি বেশি করে অনুভব করতে পারে। নাউজুবিল্লাহ। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় কৌশলী এবং ক্ষমতাবান। তার মানে চামড়া একবারে নষ্ট হয়ে গেলে, আমাদের কোন জায়গায় আগুন লাগলে চামড়া পুড়ে যায়, বার্ন ইউনিটে ভর্তি করা হয়, দুই একজন বাঁচে আর অধিকাংশ মরে যায়। তার মানে নতুন চামড়া দেয়া সম্ভব হয় না। আপনার যদি মনে হয় রব্বুল আলামিন জাহান্নামের প্রচন্ড আগুনে আমার চামড়া সব পুড়ে যাবে, আবার বানায় দিবা চামড়ার সাথে সাথে, এটা কি পসিবল নাকি? ওই জন্য আমার আল্লাহ কয় এই চিন্তা মাথায় যেন না আসে, কারণ আমি আল্লাহ বড্ড কৌশলী আর বড্ড ক্ষমতাবান। এখন আসেন মূল কথায়। আল্লাহ বলেন আমি কাফেরদের জন্য জাহান্নামের আগুন রেডি করে রাখছি। আমরা বললাম কাফের কারা? আমার আল্লাহ কয় যারা আমার আয়াত অস্বীকার করে ওরা কাফের। এখন বলেন আমরা কি কোনো আয়াত অস্বীকার করি নাকি? হ্যাঁ, কথা কন। করি আমরা করি কিনা? করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করা ফরজ। নামাজ কোন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে অশ্লীলতার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। কার কথা? করি। তাহলে বাকি লোকের কথাও তো বলে দরকার নেই, আমরাই তো ধরা, তার লোকের কথা কব কি? কথা কন, কথা কন। আমার রব্বুল আলামিন বলে পুরুষ আর নারী পর্দা তোমাদের জন্য ফরজ, পর্দা করো, তোমার স্ত্রী আর কন্যাকে পর্দায় রাখো। কার আয়াত? আছে নাকি কোরআনে? আপনার স্ত্রী আর আপনার মেয়ে যখন বাজারে যায় তখন কি বোরকা পরে যায় নাকি বিভিন্ন নোংরা পোশাক পরে, যৌন সুশ্রুড়িমূলক পোশাক পরে বাজারে যায়? একটু খেয়াল করার দরকার আছে না নাই? এক মাস সিয়াম সাধনা করে, এক মাস সিয়াম সাধনা করে তেলাওয়াত করে। ও আমার মায়ের জাত, বোনের জাত যারা এসছেন তারা কথাটা খেয়াল করেন। এক মাস ধরে সিয়াম পালন করছে, এক মাস ধরে কোরআন তেলাওয়াত করছে, তারাবি পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, সাহারি করছে, ইফতারি করছে। কথা ঠিক কি না? কিন্তু যখন শেষ দশক এলো, কেনাকাটার নামে বাজারে যায়া কত পুরুষের সাথে যে ঠেলা ঠেলি পাল্লা দিল তার কোনো হিসাব নাই। কথা ঠিক কি না? আর যেটুকুন বাকি ছিল ঈদের দিন লিপস্টিক মাইরা আর যৌন উত্তেজক পোশাক পয়রা ঈদের আনন্দের নামে গোটা এক মাসের অর্জন সব ধ্বংস করে দেয়। আছে না নাই? আছে না নাই? পর্দা করা নফল না সুন্নাত? কথা কন। তাহলে এই পর্দা কি বাংলাদেশে আছে? আয়াত অস্বীকার করছেন নাকি করেন নাই? আমার আল্লাহ কয় আল্লাহুল বায় ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল আর সুদ হারাম। কোরআনের আয়াত না আমি বানাই বললাম? সুদ আছে এলাকায়? কিরকম কিরাম সুদ সেটা কোন? আমি সিরাজগঞ্জের শাহজাদপুরে বলতেছি ভাই সুদ কি আছে? তো একজন কয় হুজুর সুদ আছে মানে কারেন্ট সুদ আছে। তো আমি হতভম্ব হইয়া বক্তব্য ছেড়ে দিয়ে বসে আমি বলতেছি ভাই আগে আপনি 2 মিনিট ওয়াজ করবেন, তারপরে তো আমি আবার করব। তো লোকজন তাকাইতেছে, আমি বলছি না আপনি কারেন্ট সুদের ওয়াজটা আগে করেন, কারেন্ট সুদ কাহাকে বলা ওইটা আপনি আগে আমারে বুঝান, তারপরে আমি বাকি ওয়াজ করব। কয় হুজুর এটা জানেন না? আমি বলছি না জানি না, এটা প্রথম শুনলাম আজকে। কয় আপনি সকালবেলা 10,000 টাকা নেবেন, রাত 10টার আগে ফেরত দিতে হবে, সাথে 1,000 টাকা বেশি দেবেন, 11,000 টাকা দিতে হবে, ইহাকে কারেন্ট সুদ বলা হয়। আছে?
আছে আছে। যারা সুদ খায় তারা আল্লাহর আয়াত অস্বীকার করে না করে না? করে না করে না? আচ্ছা বলেন তো, সুদ ভালো জিনিস না? মজার জিনিস না? কেন? আপনি পেনশনের টাকা পাইছেন 10 লাখ, 10 জায়গায় দিয়ে থবেন, ওরা প্রত্যেক মাসে আপনার 50,000 ফেরত দেবে, 5,000 কইরা, শুধু বাজার করবেন আর খাবেন। ভালো জিনিস না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোটটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার মতো, আর সবচেয়ে বড় দুটো হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। বলেন তো, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহসী লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? যারা ব্র্যাক, কারিতাস, আশা, বিভিন্ন সমবায় ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছেন, 1100 টাকার কিস্তি 10 কিস্তি দেয়া লাগে, তার মানে 1000 টাকা বেশি দিছেন। কথা কন, এটা কি? আপনারা 10,000 দিল, আপনি 11,000 দিলেন, এটা কি? কথা কন নাকি? আচ্ছা হুজুর, এই কথা কোয়া যাবে না, কারণ আমার বোন নামেও এই কাম করা আছে। ঠিক? বিশ্ব নবী বলেন, খবরদার সুদ খায়ও না, কারণ সুদের গুনাহ হচ্ছে। বলবো? আপনারা আবার রাগ করে চলে যাবেন না তো? বলবো ভাই? বিশ্ব নবী বলেন, যেই লোক 1 টাকা পরিমাণ সুদ খায়, কয় টাকা? 1 দিরহাম। আরবের কারেন্সি দিরহাম, আরবের মুদ্রার নাম দিরহাম, আমাদের কারেন্সি, আমাদের মুদ্রার নাম টাকা। এজন্য সহজ করে বলার জন্য আমি বললাম যেই লোক 1 টাকা সুদ খায়। বিশ্বনবী বলেন, যেই লোক 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, 1 টাকা সুদ খাইলে সেই পরিমাণ গুনাহ হয়। তাও নাউজুবিল্লাহ কবেন না? এখন বলেন তো, যেই লোকটা 1000 টাকা সুদ খাইল, কতবার জিনা করার গুনাহ হবে? কোন? 36,000 বার। 36,000 বার। 1000 টাকা সুদ খাইলে 36,000 বার জিনা করলে যেই গুনাহ হয়, 1000 টাকা সুদ খাইলে তার থেকে বেশি গুনাহ হয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার স্ত্রীর সাথে যেই মুআমালাত মুআশারাত, আপনি চিন্তা করে দেখেন তো, যেই মেয়েটাকে কলেজ থেকে টান মেরে নিয়ে নেতার হোটেলে পৌঁছে দিয়েছিলে, নেতা ওরে ভোগ করে যখন ওর বমি বমি হয়, সেই সময় নেতা কয়, আমি এরা চিনি না। কথা কন না কে? এখন প্রেস ক্লাবে যায় সাংবাদিক সম্মেলন করে, মেয়েটা অমুক নেতা আমার সব নষ্ট করছে, তার বাচ্চা আমার পেটে। এখন এইটা মিডিয়ায় আসে, চেহারা দেখায়, সবাই চেনে, কিন্তু নেতা কয়, আমি ওর নামও জীবনে শুনিনি। যেহেতু ক্ষমতা আছে, এই মেয়েটা কিচ্ছু করতে পারে না নেতার। এখন রাস্তায় রাস্তায় হাঁটে, তারও সুযোগ নেই, কারণ লোকে চেনে এইটা নেতার ব্যবহার করা মাল। কথা কন না কেরে ভাই? এখন বাধ্য হয়ে প্রস্কটার বেশ্যাখানা বেছে নেয়। এখন যে মেয়েটারে কলেজ থেকে টান মেরে নেতার রুম হইয়া বেশ্যাখানা পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এই বেশ্যা মেয়েটা সারা জীবন যদি বেশ্যাগিরি করে, বলেন তো 36,000 বার জিনা করা কি তার পক্ষে সম্ভব? আমার ক্ষুদ্র জ্ঞানে বলে এটা সম্ভব নয়। তাহলে 1000 টাকা যে লোক সুদ খায়, এই বেশ্যা মেয়েটার চাইতে ওই লোকটা বেশি নিকৃষ্ট। এখন বেশ্যার একটা মেয়ে আছে দেখতে সুন্দরী, আপনার ছেলের সাথে কি বিয়ে দেবেন? কথা কয় না? দেবেন? কে দেবেন না? কে বেশ্যার মেয়েতে? তাহলে সুদখোরের সাথে যে মেয়ে বিয়ে দিলেন, এই সুদখোরটা তো এই বেশ্যার চাইতে 1000 গুণ বেশি নিকৃষ্ট, কারণ ও তো হাজার হাজার টাকা সুদ খায়। আছে না নাই? আর যাব না, আয়াত কি আমরা অস্বীকার করি না? করি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাতিস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। সূরা হুজুরাত 77 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ওদের কোনো জায়গায় রাষ্ট্র ক্ষমতা দেই তখন 4টা মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র চালানো লাগবে। একটা হচ্ছে সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। কারা? না, যারা ক্ষমতার মালিক হবে। যারা আজকে দেখেন তো এই আয়াতটা অস্বীকার করতেছি না কি করতেছি না? যারা রাষ্ট্র ক্ষমতায় যায় ওরা নামাজ কায়েম করে না, ওরা যাকাত আদায় করে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নিষেধ করে না, বরং অসৎ কাজ করার জন্য রাষ্ট্রীয় সিকিউরিটির ব্যবস্থা করে। আর সৎ কাজ যারা করে ওদের বিরুদ্ধে মামলা দিয়া আলেমদেরকে বছরের পরে বছর জেলখানায় আটক করে রাখে। আগামীকাল 1 বৈশাখ নোংরামি আকাম কুকাম হবে, এজন্য কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অথচ যখন কাতনটার ফুটবল মাঠে কোরআনের মাহফিলের আয়োজন করা হয় তখন বারবার অনুমতির ভিক্ষা করা লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াত অস্বীকার করে আমি ওদের জন্য জাহান্নামের আগুন রেডি করে রাখছি। আমার আল্লাহ কয়, আল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি করেছি আমি, আইন চলবে কার? কথা বলেন, কথা বলেন। আল্লাহ কয়, সৃষ্টি আমি করছি, আইন আমার চলবে। কিন্তু আজকে আমার সমাজে কার আইন চলে? কথা কন। কখনো আমরা বাপের আইন দিয়ে চালাই, কখনো স্বামীর আইন দিয়ে চালাই, কখনো নিজের আইন দিয়ে চালাই, কখনো দাদা বাবুর আইন দিয়া চলে। কথা ঠিক কি না? তাহলে এই আয়াত অস্বীকার করতেছি নাকি করতেছি না? যারা নিজের আইন দিয়া, স্বামীর আইন দিয়া, বাপের আইন দিয়া যারা সমাজ চালায়, আল্লাহর আইন দিয়া যারা চালায় না, ওরাই আয়াতের অস্বীকারী। আমার আল্লাহ কয়, ওদের আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। তার মানে বোঝা যায় ওদেরকে আপনারা যারা সমর্থন করবেন, যারা ওদের পিছনে দৌড়াবেন, তারাও কিন্তু মাপ পাবেন না, তাদের কিন্তু ধরা খাওয়া লাগবে। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ কয়, যারা আমার আয়াত অস্বীকার করবে আমি তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। কি এমন সে জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। সূরা মুলকের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগের আয়াতটাও বলা দরকারের সাথে 6 নম্বর আয়াতটা, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। 67 নম্বর সূরা মুলক, সূরা মুলকের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন যে সব লোক তাদের রবকে অস্বীকার করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রাখা হয়েছে। আর ওই জাহান্নামটা বড় খারাপ জায়গা। কেমন খারাপ জায়গা? আমার আল্লাহ কয়, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন ওই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের প্রচন্ড গর্জন ওরা শুনতে পাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই জাহান্নামের আগুন টকবক করে ফুটতে থাকবে। আচ্ছা, আগুন যখন জ্বলে তখন গর্জন হয়? হ্যাঁ, এটা হয় কি না? আপনাদের এলাকায় ভাটা আছে না, ইটের ভাটা? ইট যখন জ্বালায়, ইট বানানো যখন আগুন জ্বলে, দেখবেন ওর উপরে কিছু এরকমের লোহার ঢাকনি দিয়ে ঢেকে রাখা হয়, কিছু গর্ত গর্ত থাকে। দেখছেন কোনোদিন? যে বেটা পড়ায়, যে মিস্ত্রি, সে মাঝে মাঝে লোহার একটা বাঁকা রড দিয়ে ওইটা সরায় তাকায় দেখে যে আগুন জ্বলতেছে কিনা। ঠিক কি না? মাঝে মাঝে যাবেন, মাঝে মাঝে যাইয়া ওইখানে তাকায় দেখবেন যে আগুন কিভাবে টকবক করে জ্বলে আর আগুনে কিভাবে গর্জন হয়। ওটা যখন সরায় তখন প্রচন্ড গর্জন হয়, আর ভিতরে আগুন আমরা দেখি লাল, আসলে আগুন কিন্তু লাল না, ওইখানে দেখবেন সাদা আগুন। আগুনের তীব্রতা কত বেশি! আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন,
একটু খেয়াল করেন, এবার খেয়াল করেন ভালো কইরা, জাহান্নামের ব্যাপারটা কেমন হবে। জাহান্নামের গেটে যখন হাজির হবেন তখন আপনাকে কি প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ৮ নম্বর আয়াতে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সা'লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলকের ৮ নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্যাধিক রোষে জাহান্নামের আগুন অত্যাধিক রোষে ফেটে পড়তে চাইবে, টকবক করে জ্বলতে চাইবে যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মনোযোগ আছে? মনোযোগ আছে? কোন দলকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের যারা রক্ষী, জাহান্নামের যারা পাহারাদার, ওরা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি সাবধানকারী যায় নাই? জাহান্নামের আগুন থেকে সাবধানকারী আসছে না আসে নাই? আসে না আসে নাই? আপনি কেন জাহান্নামে আসছেন এই প্রশ্ন করা হবে? এই তুমি জাহান্নামে আসলে কেন এই প্রশ্ন করা হবে না। জাহান্নামের ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, তোমাদের কাছে কি সাবধানকারী যায় নাই? এই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে কি সাবধান করে নাই কেউ? করছে না করে নাই? সেদিন কি বলবেন? জাহান্নামের গেটে দাঁড়ায়া বলেন তো সর্বপ্রথম কার কথা মনে হবে? বলেন। নেতার কথা, বাবার কথা, মায়ের কথা, হুজুরের কথা? এই যে দেখেন আমাদের অবস্থাটা হচ্ছে, আমরা কেচ্ছা কাহিনী আর গান বাজনার ওয়াজ এখন বেশি শুনি, যেটা দিয়ে আমাদের জীবন পরিবর্তন হয় না। যেটা দিয়ে আমাদের জীবন পরিবর্তন হয় সে ওয়াজ আমরা শুনতে আমাদের মজা লাগে না। আমি যদি এখন ছায়াছবির গান একটা নকল কইরা ওই সুরে মেরে দিই তাহলে আপনারা বিরাট খুশি। ওই বক্তার দামও বেশি, 60-70-80 টাকা দিয়ে নিয়ে আসা লাগে। কথা ঠিক কি না? কি জবাব দেবেন আল্লাহর কাছে? কি জবাব দেবেন আল্লাহর কাছে? ও যারা আলেম বিদ্বেষী, যারা উলামা বিদ্বেষী, যারা আলেমদেরকে অন্যায় ভাবে গ্রেফতার করে মাসের পরে মাস, বছরের পরে বছর যারা জেল খাটাও, তাদের কান খাড়া করে শোনো, জাহান্নামের গেটে দাঁড়ায়া সর্বপ্রথম তোমার ওই আলেমের কথাই মনে হবে। প্রমাণ কি? জাহান্নামের গেটে জাহান্নামের ফেরেশতারা যখন বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি সাবধানকারী যায় নাই? তখন যারা জাহান্নামে যাবে তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সূরা মুলকের 9 নম্বর আয়াত। জাহান্নামীরা বলবে, কে বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন। জাহান্নামের গেটে আল্লাহ আমাদের মাফ করুক, বলেন আমিন। জাহান্নামের গেটে যখন যাবেন, জাহান্নামের ফেরেশতা বলবে, সাবধানকারী কি যায় নাই? সেদিন আপনি বলবেন, হ্যাঁ আমাদের কাছে সাবধানকারী এসেছিল, ফাকাজ্জাবনা, কিন্তু আমরা ওদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। কথা কন, কথা কন। আর বলেছিলাম আল্লাহ এমন কিছু নাজিল করেন নাই, বরং তোমরা মিথ্যা বলতেছো, তোমরা বড্ড গোমরা। কথা কন। আমরা যেই বলি ক্ষমতা পাইলেই 4 মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র চালানো লাগবে, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলবে না, তখন একদল হুজুর আর একদল নেতারা একসাথে হইয়া বলে, ওই হুজুরগুলার ক্ষমতার লোভে পাইছে সেই জন্য এই কথা বলে, আসলে রাজনীতির কথা কোরআনের নাই। কথা কন। বলে না, বলে না, বলে না, বলে না।
আর তখন আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, আমাদেরকে যুদ্ধাপরাধী বলে। এমন কি কোরআনের সবচাইতে বড় মুফাসসির 50 বছর ধরে কোরআনের কথা বলে, হাজার হাজার মানুষ যার কথা শুনে ঈমান আনে, সেই মুফাসসিরকেও অন্যায়ভাবে 13 বছর জেলখানায় ওরা ভরে রাখে। মৃত্যু যখন আসে না, দেখে বিপদ ছেড়ে দেয়া লাগে কিনা, সেজন্য সুস্থ মানুষকে জোর করে হসপিটালে নিয়ে ইনজেকশন দিয়া ওরা হত্যা করে। জবাব দেয়া লাগবে কিনা? সেদিন মনে পড়বে ফাকাযযাবনা, আমরা ওদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। মেলে না মেলে না কথা কন। জাহান্নামের গেটে দাঁড়ায় সেদিন বলা লাগবে, সেদিন বলবে সাবধানকারী এসেছিল, কিন্তু আমরা ওদেরকে রাজাকার আর যুদ্ধাপরাধী বলে গাল দিছিলাম। সেদিন স্বীকার করবেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেদিন ওরা বলবে, সেদিন যদি ওই সাবধানকারীদের কথাগুলো শুনতাম, ওই আলেমদের কথাগুলো যদি শুনতাম আর যদি মেনে নিতাম, তাহলে আজকের এই জাহান্নামে আসা লাগতো না। তার মানে বোঝা গেল, জাহান্নামের গেটে দাঁড়ায় যারা কোরআন হাদিস দিয়ে আপনাকে জাহান্নাম থেকে সাবধান করে, ওই আলেমদের কথাই মনে হবে। ঠিক কি না? অতএব আজকে যারা কোরআন দিয়ে তোমাদের সাবধান করে, যারা সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে, যারা অন্যায় অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলে, ওদের বরং সম্মান করা দরকার। ওদের উপর অত্যাচার করলে সেদিন আফসোস করে কুল পাওয়া যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওরা সেদিন ওদের দোষ স্বীকার করবে। ফাতারাফু বিজামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। সেদিন জাহান্নামীরা তাদের দোষ স্বীকার করবে, কিন্তু ওদের উপরে তো জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন খেয়াল করেন, তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ পাইলাম সাবধানকারীদের কথা না শোনা। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? কথা বলেন। সাবধানকারীদের কথা না শোনা। 2 নম্বর কারণ বলছি, এখন শোনেন। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তাদের চেহারাগুলো আগুনে ওলট পালট করে দেবে। কি জ্বলবে? চেহারা কি জ্বলবে? ও মেয়েরা, ও যুবক ভাইরা, যেই চেহারাটা আটা ময়দা সুজি লাগায়া চকচকে কইরা যুবকের মনে রানী সেজা যারা রাস্তা দিয়া ঘোরো, খেয়াল করো, খেয়াল করো, জাহান্নামের আগুন সেদিন চেহারা জ্বালায়া উলট পালট করে দেবে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, জাহান্নামের আগুনে যখন চেহারা জ্বলতে থাকবে, ওলট পালট হয়ে যাবে, সেদিন ওই জাহান্নামীরা বলবে, হায় যদি সেদিন আল্লাহ আর তার রাসূলের কথাগুলো যদি অনুসরণ করতাম, তাহলে আজকের এই জাহান্নামে আসা লাগতো না। তার মানে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ আল্লাহ আর তার রাসূলের অনুসরণ না করা। আজকে যারা পীরের অনুসরণ করো, শায়েখের অনুসরণ করো, ইমামের অনুসরণ যারা করো, আল্লাহর অনুসরণ যারা করো না, তারা কান খাড়া করে শোনো, আফসোস করা লাগবে, আফসোস করা লাগবে, আফসোস করে বলা লাগবে, সেদিন যদি আল্লাহ রাসূলের অনুসরণ করতাম তাহলে এই জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ আল্লাহ রাসূলের অনুসরণ না করা। কয়টা বললাম? একটু পরে কিন্তু প্রশ্ন করব। 3 নাম্বার,
বলেন তো 2 নম্বরে জাহান্নামের গেটে দাঁড়ায় কার কথা মনে হবে? 2 নম্বরের ও তো 1 নম্বরে মনে হবে, 2 নম্বরের খাতার কথা মনে হবে। এটা আবার জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণও বটে। খেয়াল করেন, ওয়াকালু রাব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। সেদিন জাহান্নামীরা বলবে, আমার রব, আমরা আমাদের বড় বড় সর্দারদের আর বড় ভাইদের আনুগত্য করেছিলাম, ওরাই আমাদেরকে সঠিক পথ থেকে দূরে সরাইয়া দিয়েছে। কারা দূরে সরাই দিয়েছে? ওই বড় নেতাগুলা বলেছিল, হুজুরদের পামে পড়িস না, খবরদার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কিন্তু ওই জায়গায় পয়লা বৈশাখের নামে কনসার্ট করে উলঙ্গ নারী পুরুষের ড্যান্স দেখা যাবে। কথা কন না কেরে ভাই? ওই মৌলবীরা জাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলে, ওইটা শুনো না, বরং তোমরা সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা মেনে নাও, তাহলে বড় লোক হতে পারবা। ওই নেতারা আমাদের বলেছিল ইসলামের রাজনীতি নাই, হুজুরা বানায়া বলে। ওই নেতাদের কথা শুনে আমরা হুজুরগুলা ঠ্যাং ভেঙে দিছিলাম, কাউরে গুলি করে হত্যা করেছিলাম, কাউরে গুম করে দিয়েছিলাম, কাউরে ফাঁসিতে ঝুলাই দিছিলাম। ধরা খাওয়া লাগবে না? লাগবে না? লাগবে কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেদিন আজকের যেই কর্মীরা তোমার পিছনে স্লোগান দেয়, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র গাজার মতো পবিত্র, আছে না নাই? আছে না নাই? নেতা যখন এলাকায় আসে, গ্রামের পাতি নেতার ঠেলায় আর এলাকায় থাকা যায় না। কথা কন? নেতার পিছনে লাইন ধরে স্লোগান দেয়, আর নেতাও ফুলতে থাকে। ফুলতে এমন এক অবস্থা হয়, কারো ভোট লাগে না, এমনি নেতা হইয়া যায়। ও নেতারা, সাবধান হয়ে যাও। যেই কর্মীগুলা আজ তোমার পিছনে স্লোগান দেয় আর তুমি দেদারসে কামগুলা করে যাও, তারা শোনো, কান খাড়া করে শোনো, তোমার এই অনুসারীরা, এই কর্মীরা জাহান্নামের গেটে দাঁড়ায়া তোমার পিছনে, তোমার সামনে দাঁড়ায় আর একটা স্লোগান দেবে। কথা কন? সব কোরআনে বলে দিয়েছে আল্লাহ। কি স্লোগান দেবে সেদিন কর্মীরা? নেতাদের বিরুদ্ধে কর্মীরা স্লোগান দেবে। নেতাদের বিরুদ্ধে কর্মীরা সেদিন স্লোগান দেবে। সেদিন কর্মীরা বলবেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 33 নম্বর সূরার 68 নম্বর আয়াত, সূরা আহজাবের 68 নম্বর আয়াত আল্লাহ জানায়, অনুসারীরা সেদিন আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বানা, ও আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, ওই আমাদের নেতার বড় ভাইগুলোকে তুমি দ্বিগুণ আযাব দাও, ওদেরকে তুমি অভিশাপ দাও, লানাহুম লানান কাবীরা, সবচাইতে বড় অভিশাপটা ওদেরকে দাও। ও নেতারা, আজকে যারা চুরি করা টাকা দিয়া, আত্মসাৎ করা টাকা দিয়া, জনগণের টাকা মেরে খেয়ে যারা কোটিপতি হয়েছ, ভোটের সময় যারা 20টা হুন্ডা আর 40টা গুন্ডা দিয়া ভোট কেন্দ্র দখল করে যারা অবৈধভাবে নেতা হওয়ার ধান্দা করতেছ, তারা শোনো, তোমার ওই কর্মীরা তোমার বিরুদ্ধে স্লোগান দেবে। কর্মীরা বলবে, রব্বুল আলামিন, ওদের কারণেই বিপদগামী হয়েছিলাম, আজকে ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও, দ্বিগুণ শাস্তি দাও, ওদের উপরে তোমার লানত দাও, সবচাইতে বড় লানত ওদেরকে দাও। কথা বলেন, কথা বলেন।
আমার ভাইরা, তার মানে বোঝা গেল জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে নেতার অন্ধ অনুসরণ। নেতা কয় এই দোকানটা দখল করে নে, ও এসে দখল করে নেয়, আছে না নেই? অমুকের ঘের দখল করে নে, দখল করে নেয়। বলা হলো এই ঘেরটা তো অমুকের, তুমি এতদিন ধরে জানো, কেন এর থেকে তার অধিকার থেকে বঞ্চিত করলে? কর্মী তখন বলে আমার বড় ভাই বলেছে। কথা কন, কথা কন। এই যে নেতার অন্ধ অনুসরণ করেছ, ভোট কেন্দ্র দখল করে অন্যায় ভাবে মানুষের অধিকার কেড়ে নিয়ে নেতারে নেতা বানাইছো, এজন্য তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই কথাটা জিহাদিরা ডাক দিয়ে তোমাদের বলে যায়। এই কথাটা যতদিন পর্যন্ত মাথার মধ্যে না ঢুকবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। জাহান্নামের গেটে দাঁড়ায় আফসোস করবা, আহারে সেদিন যদি নেতার কথা না শুনতাম, বরং ওই সাবধানকারীদের কথা যদি শুনতাম, তাহলে এই জাহান্নামে আসা লাগতো না। তখন আফসোস করে কোনো লাভ হবে না। কথা ঠিক কি না? অতএব সামনে যদি নেতা নির্বাচনের সময় আসে, যদি নেতৃত্ব বেছে নেওয়ার সময় আসে, তাহলে কোনো চোর ডাকাত বাটপার খুনি রাহাজানি হত্যাকারীকে আমরা আর নেতা বানাবো না, বরং যারা কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে ডাকে তাদেরকে আমরা নেতা হিসাবে নির্বাচন করব। কারা কারা রাজি আছো দুই হাত তুলে দেখাও। রাজি আছে মুসলমান? তাহলে জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে নেতার অন্ধ অনুসরণ করা। নেতার অন্ধ অনুসরণ করা যাবে না। এবার জাহান্নামের ফেরেশতারা আরো বলতে থাকবে। কয়টা কারণ পাইছি? সাবধানকারীদের কথা না শোনা, আল্লাহ রাসূলের অনুসরণ না করা, নেতার অন্ধ অনুসরণ করা, 3টা বলেছি। আরো কয়েকটা বলবো, এরপরে শুনবো, বলা লাগবে কিন্তু মুখস্থ করে। জাহান্নামের ফেরেশতারা এবার বলতে থাকবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? কারা বলবে? জাহান্নামের ফেরেশতা বলবে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। এবার জাহান্নামে যারা যাবে ওরা নিজেদের স্মৃতি রোমন্থন করে হাতে এবার 4 নম্বর কারণ বলবে। কয় নম্বর কারণ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সেদিন বলবে আমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে ওই জিনিস আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? কি ছিলাম না? নামাজি ছিলাম না। নেতাও নামাজ পড়তো না, আমিও পড়তাম না, বরং এমন এক দল করতাম আজান যখন হতো তখন মাইক বন্ধ হয়ে যাইত, আজানের সম্মান করত, কিন্তু 15 মিনিট পরে যে নামাজ হবে এটার জানতো না। যখন নামাজ হয় তখন ঠিকই মাইকে বক্তব্য চলে। আছে না নাই? যারা আজান হওয়ার সময় বক্তৃতা বন্ধ করে আজানের জবাব দেয়, অথচ নামাজে যারা যায় না ওরা বেনামাজি, ওরা মুনাফিক, ওদের জন্য আমার আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছে। আপনার দল, আপনার নেতা যদি এই কাজ করতে আপনাকে বাধ্য করে, তাহলে ওই দল আর ওই নেতাকে তালাক দিয়া ইসলামের পথে ফিরে আসা লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ, আমরা মুসল্লি ছিলাম না। 5 নম্বর কারণ বলবে জাহান্নামীরা। জাহান্নামে যখন যাবে তখন 5 নম্বর কারণটাও বলবে। ওরা বলবে তখন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। সূরা মুদ্দাসির 74 নম্বর সূরার 44 নম্বর আয়াত। জাহান্নামীরা বলবে আমরা অভাবীদেরকে খাবার দিতাম না, মিসকিনকে খেতে দিতাম। আছে না নাই? আছে না নাই? বরং মিসকিনের, অসহায় গরিবের বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতার কার্ড মেরে যারা খায়, যারা বিজিএফটি আর কাবিখার কার্ড মেরে খায়, ওদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা ঠিক কিনা?
মিসকিন তো খেতে দেয় না, বরং আরো কেড়ে নেয়। কথা ঠিক কি না? এবার 6 নম্বর কারণ শোনেন। 6 নম্বর কারণ বলবে ওরা, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে, আমরা সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে অপবাদ রটনা করতাম। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে। জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ বলবে, যারা সত্যের বিরুদ্ধে অপবাদ রটনা করত, আমরা ওদের সাথে মিলে অপবাদ রটনা করতাম। আমরা করি না কথা কন, করি না। কোন জায়গার দেল্লা রাজাকার দিলু শিকদার, সেই অপরাধ আল্লামা সাঈদীর ঘাড়ে ওরা চাপায় দেয়। আর ওরা যখন যুগশ্রেষ্ঠ আলেমের বিরুদ্ধে অপবাদ রটনা করে, তখন আমরাও 2 টাকা পাওয়ার জন্য, একটা বিরিয়ানির প্যাকেট পাওয়ার জন্য আমরাও বলি সাঈদীর ফাঁসি চাই। আছে না নাই? আছে না নাই? যারা সত্যের বিরুদ্ধে অপবাদ রটনা করে, আমরা ওদের বিরুদ্ধে অপবাদ রটনা করতাম ওদের সাথে মিলে। ওজন্য আজকে জাহান্নামে আসছি। শুনে রাখো, যারা আলেমদের বিরুদ্ধে অন্যায়ভাবে দোষারোপ করো, আর নেতাদের ওই কথা শুনে যে সমস্ত কর্মী আর মানুষেরা নেতার কথার অনুসরণ করে সত্যের বিরুদ্ধে যারা অপবাদ রটনা করো, এটা জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ। জাহান্নামের গেটে দাঁড়ায়া তুমি নিজেই বলবা, যারা সত্যের বিরুদ্ধে অপবাদ রটনা করত, আমরাও তাদের সাথে মিলে অপবাদ রটনা করতাম। শেষ কারণটা বলি, আর বলবো না। 7 নম্বর কারণ ওরা বলবেন, ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। ওরা সেদিন বলবে, আসলে আমরা আখিরাত দিবসকে মিথ্যা মনে করতাম। আছে না নাই? আছে না নাই? ওরা সেদিন বলবে, আসলে আমরা আখিরাতকে অবিশ্বাস করতাম। আমার এই জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দেয়া লাগবে। ভোট চুরির হিসাব, রডের বদলে বাঁশ দেওয়ার হিসাব, অন্যায় অপকর্মের হিসাব, বেপর্দার হিসাব, অন্যায়ভাবে জুলুম করার হিসাব, এগুলো যে আল্লাহর কাছে দেয়া লাগবে, এগুলাই আমরা বিশ্বাস করতাম না। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আমরা আখিরাত দিবসকে অস্বীকার করতাম, সেজন্য আজকে জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ। আমরা দেখলাম এই 7টা কাজ করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। ওই জাহান্নামটা বড় খারাপ জায়গা, ওই জাহান্নামটা বড় খারাপ জায়গা। জাহান্নামের আগুন থেকে বাঁচার ফর্মুলা কি? যেই বাঁচার ফর্মুলা অ্যাপ্লাই করলে পরে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবেন, জীবনের গুনাহ মাফ করে দেবেন, জান্নাত দান করবেন, সাহায্য করবেন আর বিজয় দান করবেন। সেটা কি? আমার রব্বুল আলামিন বলেন, সেটা হচ্ছে কি বলেন তো? আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান আনা লাগবে, আর জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াইয়ের সংগ্রাম করা লাগবে। জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াইয়ের সংগ্রাম করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত তুলে দেখান। আমার ভাইয়েরা, এখন মুখে বললে হবে না, এটা কাজে পরিণত করা লাগবে। এটা কাজে পরিণত করা লাগবে। কাজে পরিণত করলে জান্নাত পাওয়া যাবে, সাহায্য আর বিজয় আসবে। এখন আলোচনাটা একেবারে সংক্ষেপে শেষ করার জন্য শেষ পয়েন্টে চলে যাচ্ছি। খেয়াল করেন, আপনি আল্লাহর সাহায্য চান, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, কখন আসবে, কখন আসবে। ওয়াজ মাহফিলে বসে চাই আল্লাহ সাহায্য করো, মসজিদে বসে চাই আল্লাহ সাহায্য করো, খানকায় বসে চাই আল্লাহ সাহায্য করো, কিন্তু আল্লাহর সাহায্য তো আসে না। ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, ঘাস চিবায়া চিবায়া ইফতারি করে, রোজা রাখে, কিন্তু আল্লাহর সাহায্য আসে না। তার কারণ কি? তার কারণ কি বলবো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহায্য এমনি এমনি আসে না, সাহায্য আসে জিহাদের ময়দানে।
আর ওই সাহায্য নিয়ে যখন জিহাদের ময়দানে সামনে এগিয়ে যাবে তখন আমি বিজয় দান করব। দুটো কথা একসাথে বোঝার জন্য চলেন বদরের প্রান্তর থেকে একটু ঘুরে আসি। বদরের প্রান্তরে লড়াই হবে 1000 সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন। বিশ্বনবী 313 জন বাছাই করলেন। বাছাই করে এবার তাদেরকে জান্নাতের আশা জাগা নিয়ে কথাগুলো বললেন। এবার তাদেরকে মোটিভেট করে এখন বদরের প্রান্তরে হাজির হয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিহাদটা কত দুর্বিষহ, একদিকে বাপ আর একদিকে ছেলে, একদিকে চাচা আর একদিকে ভাতিজা, এরকম অসম লড়াই। বাপের বিরুদ্ধে সন্তান লড়াই করবে, সন্তানের বিরুদ্ধে বাপ অস্ত্র ধারণ করবে, এরকম একটা জিহাদ বদরের প্রান্তরে হাজির হয়ে গেছেন বিশ্ব নবী। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? একবার এবার গাইবান্ধ হয়ে গেছে। এখন বড় একজন নেতা, নামার না বললাম, এসে হুজুর এত দোয়া করেন, এত দোয়া আমরাও করি, তো আল্লাহ সাহায্য তো আসে না। আমি কই ভাই, আল্লাহ সাহায্য যে আমি তারা জবাব দিলাম, আল্লাহ সাহায্য যেভাবে দান করবেন সেই ফর্মুলা আপনারাও অ্যাপ্লাই করছেন না, আমরাও মানতেছি না। তো চুপ হয়ে গেছে। ভাই কোন কি তাহলে কোরআন কোন কায়দায় আসবে? আমি বললাম তাহলে বদরের প্রান্তরে যাইতে হবে। তার মানে আমি বললাম বিশ্ব নবী সৈন্য বাছাই করেছেন, সৈন্য নিয়ে ময়দানে হাজির হয়েছেন, এতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চান নাই। চাইছেন? চাইছেন না? সৈন্য যুদ্ধ জিহাদের জন্য সৈন্যবাহিনী দাঁড় করাই দিয়েছেন লাইন ধরে। সৈন্যবাহিনী লাইন ধরে দাঁড়ায় গেছে, জিহাদের জন্য প্রস্তুত। বলেন তো এই জিহাদের প্রধান সেনাপতির নাম কি? বদরের যুদ্ধের প্রধান সেনাপতির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নিজে কমান্ডার ইন চিফ, নিজে প্রধান সেনাপতি। সৈন্যবাহিনী দাঁড় করাই দিয়া এবার প্রধান সেনাপতি জিহাদের ময়দানে দাঁড়ায়া আল্লাহর কাছে হাত তুলেছেন, রব্বুল আলামিন জিহাদের ময়দানে হাজির হয়ে গিয়েছি, আমার কাছে সৈন্য নাই, অস্ত্র নাই, রসদপাতি নাই, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সাহায্য করো, না হলে ইসলাম অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। তুমি আমাদেরকে সাহায্য করো, না হলে ইসলাম চিরতরে মিটে যাবে। ও আমার আল্লাহ তোমার সাহায্য পাঠাও, ও আমার আল্লাহ তোমার সাহায্য পাঠাও, ও আমার আল্লাহ তোমার সাহায্য পাঠাও। বিশ্ব নবী দোয়া করার জন্য আল্লাহর সাহায্য চাইতে চাইতে হাত এত উপরে তুললেন যে রাসূলের ঘাড়ের চাদর পড়ে গেল, রাসূলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সিদ্দিক একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি করে এলেন রাসূলের কাছে। রাসূলের হাত নামাই দিয়া চাদর ঘাড়ের উপরে উঠাই দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর সইতে পারি না, আপনাকে আর কাতর কণ্ঠে ফরিয়াদ করা লাগবে না। আমরা বিশ্বাস করি আপনি যে ফরিয়াদ করেছেন তার সাজিমে পৌঁছে গিয়েছে, অবশ্যই আমার আল্লাহ আমাদের সাহায্য করবে। সাহায্য এসেছিল নাকি আসে নাই? একজন সাহাবী ছোট্ট একটা তরবারি নিয়ে গেছেন ময়দানে জিহাদের জন্য, লড়াই করতেছেন। এবার একজন কাফের তার বড় তরবারি দিয়া ছোট্ট তরবারির উপরে আঘাত করেছেন। যেই না আঘাত করেছেন সাথে সাথে তরবারিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ওই মুজাহিদ দৌড় দিয়েছেন প্রধান সেনাপতির কাছে। প্রধান সেনাপতি বিশ্ব নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা তরবারি দেন, আমার তরবারিটা ভেঙে টুকরা হয়ে গেছে, আমি কি দিয়া লড়াই করবো আল্লাহর নবী গো, আমার একটা তরবারি দেন। দেখেন এমন সেনাপতি, অস্ত্র মজুদ নাই কাছে, কি দিবেন? একবার এদিকে তাকান, একবার ওইদিকে তাকান। দূরে দেখলেন একটা খেজুরের ডাল, বললেন যাও খেজুরের ডালটা নিয়ে আসো। খেজুরের ডালটা নিয়ে আসা হলো, বিশ্ব নবীর হাতে তুলে দেয়া হলো। বিশ্ব নবী এক হাত দিয়া ধরলেন, আর এক হাত দিয়ে আল্লাহর নাম নিয়ে টান দিলেন। টান দিতে দেরি হয়েছে, তরবারি হতে দেরি হয় না। কার সাহায্য? কার সাহায্য? সাহায্য কোথায় আসে? জিহাদের ময়দানে সাহায্য আসে। আপনি যতই ঘরে বসে চিল্লান আর জিহাদের ময়দান দেখে যদি পালায় যান, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহর সাহায্য আসবে না, আসবে না, আসবে না। জিহাদের ময়দানে যখন সাহাবায়ে কেরাম লড়াই করতেছে 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে, আমার আল্লাহ বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। ওই আল্লাহ আছে না নাই?
ওই আল্লাহ আছে না নাই? অতএব আজও যদি আবার বাংলার জমিনে এমনকি সাতক্ষীরার জমিনে যদি জিহাদের ডাক আসে, আর ওই জিহাদের ময়দানে যদি হাজির হই, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারে নাকি পারে না? যতদিন পর্যন্ত ওই ময়দানে দাঁড়ায় সাহায্য না চাবেন ততদিন আসবে না। আর ওই ময়দানে যেই হাজির হবেন অমনি আল্লাহ বিজয় দান করে দেবে। বদরের প্রান্তরে বিশ্ব নবীকে রব্বুল আলামিন সাহায্য দিয়ে বিজয় দান করলেন। এমন বিজয় দান করলেন, একটা জিহাদে জয়লাভ করার কারণে আমার বিশ্ব নবী মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। এমন প্রেসিডেন্ট হয়ে গেলেন যে গোটা দুনিয়া তাকায়া দেখে ইসলামী রাষ্ট্র কিভাবে ক্ষমতার সাথে চলে। কথা ঠিক কি না? আর ভাইরা, এই আলোচনাটা আরো ঘন্টা খানিক লম্বা, কিন্তু আমি এইখানেই শেষ করতে চাই। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে সূরা সফের 10, 11, 12 আর 13 নম্বর আয়াত দিয়া আপনাদেরকে আমি বুঝাতে চাইছি। এখন কিন্তু শিক্ষার উপসংহার একসাথে বলতেছি, মুখস্থ করার চেষ্টা করো। সূরা সফের এই 4টা আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন, ও দুনিয়ার ইমানদারেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও একটা ব্যবসা করা লাগবে। কি সেই ব্যবসা? সেটা হচ্ছে আল্লাহ আর তার রাসূলের উপরে ঈমান আনা লাগবে, আর জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই আর সংগ্রাম করা লাগবে। যদি ঈমান আনার পরে জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করো, তাহলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেব, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, আমি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব, আমি তোমাদেরকে সাহায্য করব আর বিজয় দান করব। সুবহানাল্লাহ। কোন কেন জাহান্নামের আগুন এত ভয়াবহ? কেন? কারা যাবে সেখানে? আমরা জেনে দেখলাম, সেখানে যাবে যারা সাবধানকারীদের কথা শুনবে না, যারা আল্লাহ রাসূলের অনুসরণ করবে না, যারা নেতার অন্ধ অনুসরণ করবে, যারা সালাত আদায় করবে না, যারা মিসকিনকে খেতে দেবে না, যারা সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে অপবাদ রটনা করবে, যারা আখিরাত দিবসকে অবিশ্বাস করবে, আমার আল্লাহ কয় ওদের জন্য আমি জাহান্নাম রেডি করে রাখছি। আর ওদের জন্য আমি জাহান্নাম রেডি করে রাখছি যারা আমার আয়াত অস্বীকার করে। কথা কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের তালিকা থেকে আমাদের নামগুলো আল্লাহ বাদ দিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।